আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমি আমার মা মারা যাওয়ার পর সবচেয়ে দুঃখজনক ঘটনা, এই ফ্যাসিবাদী সরকারের আমলে 30শে ডিসেম্বরের নির্বাচন বানচাল করার জন্য উনি শতে শতে লোক আইনা এখানে মিটিং করতেছে, থানায় খবর দিছে, থানায় এটা গ্রহণ করে এবং র্যাব 10 বিজিবি সকলে আইসা আমার মার জানাজা পর্যন্ত আমি দিতে পারি নাই। ফ্যাসিবাদী সরকারের আমলে আমার এই বাড়িটার মধ্যে আমি 17 বৎসর যাবৎ আমি ঘুমাইতে পারি নাই। 20 বার অ্যারেস্ট হয়েছি, টাকার মাধ্যমে আমি ছুটে আসছি। আর কি ছাড়তে আমাকে বাধ্য করছে। চাকরি থেকে অপশন নেওয়ার পরেও আমি ঘরে ঘুমাইতে পারি নাই। রাজপথের আন্দোলনে আমাদের আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে এই 5ই আগস্টের সময়। রহমানির রহিম। সম্মানিত দর্শক, প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন, ডিপিসি টেলিভিশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি এমন এক মানুষের কাছে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির সাথে জীবনের শুরুকাল থেকে সম্পৃক্ত, যার রাজনীতির সূচনা লগ্ন থেকেই রাজপথের সকল প্রকার আন্দোলন সংগ্রামে তিনি সংগ্রামী যোদ্ধার মতো, বীর সেনার মতো যিনি লড়ে গিয়েছেন, আদর্শের জান্ডাকে তিনি ধরে রেখেছেন, সেরকম এক মহান মানুষ হাজী জনাব আব্দুল কুদ্দুস সাহেব, ডেমরা থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক। আজ আমরা ডিপিসি টেলিভিশন মুখোমুখি হয়েছি তিনার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা আসলে যতটুকু জানি যে আপনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। এই রাজনীতির মাঠে দীর্ঘদিন আপনি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আপনি জাতীয়তাবাদী শ্রমিক দল ডেমরা থানাকে নেতৃত্ব দিয়ে এসেছেন। ঢাকা মহানগর দক্ষিণ কমিটিতে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এখনও আপনি সেই দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। যদি সেই বিষয়ে আপনি কিছু বলতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং আরেকটি আমাদের দেশনেত্রী বেগম মরহুম খালেদা জিয়া। শ্রদ্ধার সাথে আমি ওনার নামকে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী। আমি তার শ্রদ্ধার সাথে তার নাম স্মরণ করছি। আমি আপনার বহুত কষ্টের বিনিময়ে আমি আমার 2018 সালে আমার মা মারা যান 24শে ডিসেম্বর 2018। আর নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন 30শে ডিসেম্বর 2018। আমি আমার মা মারা যাওয়ার পর ওইখান থেকে সবচেয়ে দুঃখজনক ঘটনা যে এইখান থেকে এবং এই সময় আমাদের এই ঢাকা 5-এর এমপি সাহেব ছিলেন জনাব হাবিবুর রহমান মোল্লা। উনির নেতৃত্বে এই ফ্যাসিবাদী সরকারের আমলে আমার মা মারা যাওয়ার সময় বলছেন যে ওনার এই 30শে ডিসেম্বরের নির্বাচন বানচাল করার জন্য উনি শতে শতে লোক আইনা এখানে মিটিং করতেছে, থানায় খবর দিছে, থানায় এটা গ্রহণ করে এবং র্যাব 10 বিজিবি সকলে আইসা আমার মার জানাজা পর্যন্ত আমি দিতে পারি নাই। ওইখান থেকে আমি বাইকটা অন্য এক লোকের মাধ্যমে আমি হুন্ডা দিয়া পালাইয়া যাই, কারণ আমার মার জানাজাও আমি দিতে পারি নাই এই আমার জাতীয়তাবাদী এই দলের জন্য। আরেকটি কথা হইল যে আমি আমার এই ফ্যাসিবাদী সরকারের আমলে আমার এই বাড়িটার মধ্যে আমি 17 বৎসর যাবৎ আমি ঘুমাইতে পারি নাই। মিনিমাম আমি 7-8 বার 20 বার অ্যারেস্ট হয়েছি, টাকার মাধ্যমে আমি ছুটে আসছি। একবার ধরে নিয়ে আমাকে জেলে রাখছে, রাখার পরে আমি দেখছি যে আমার অফিসে কোনো নিরাপদ নাই,
কাজ করতে পারি না, সিআইডিরা অ্যারেস্ট করবার লেগে ঘুরে। তখন আমি চাকরি ছাড়তে, এই ফ্যাসিবাদী সরকারের আমলে আমি চাকরি ছাড়তে আমাকে বাধ্য করছে। আমি নিজে দরখাস্ত দিয়ে আমি চাকরির থেকে অপশন নিয়ে আসি, এবং এই চাকরি থেকে অপশন নেওয়ার পরেও আমি ঘরে ঘুমাইতে পারি নাই। রাজপথের আন্দোলনে আমাদের আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে এই 5ই আগস্টের সময় যে যাত্রাবাড়ি, সানারপাড়, সাইনপোর্ট এবং রায়েরবাগ যেই কীর্তিকাণ্ড ঘটাচ্ছে, আমরা ওই গুলডির মুখে আমার পাশে দুইজন, আমি যে সরকারি চাকরি করতাম, আমি তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে চাকরি করতাম। আমি এই সরকারি চাকরি ছাড়ার উদ্দেশ্য হলো, আমি এই ফ্যাসিবাদী সরকারের আমলে আমি অফিস করতে পারি না ঠিকমতো। আমাকে এই ফ্যাসিবাদী সরকারের আমলে আমারে বাধ্য করছে সরকারি চাকরি ছাড়ার জন্য। অতএব আমি এই চাকরির যে কত টাকা আমার লস হয়েছে, আমার চলতে যে এখন কত জীবন নিয়ে কত একটা টানা হাসরায় আছি, আমি চাই যে আমার দলের বড় নির্ধারিত যেই নেতাকর্মী আছে এবং আমার বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে, আমি আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর কাছেও আমার এই আবেদন যে আমি কি দোষ করলাম এই দল কইরা আমাকে এই চাকরির থেকে বঞ্চিত করছে, এবং আমার সাথে যারা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে তারাও এখন বর্তমানে শ্রমিক, তো জানেনি, তারা তো কোনো পেটে খাওয়া মানুষ, রোজ কামাই করে আইনা খায়, কিন্তু তারারও এই হামলা মামলায় দিয়া তারারও এই দেশান্তরি করে রাখছে। আমি চাই যে আমাদের প্রধানমন্ত্রী আমার এই দুর্দিনের নেতাকর্মীরা যে একটু মূল্যায়ন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমি আমার দল যদি আমার এই ত্যাগের বিনিময়ে যদি আমাকে কোনো সরকারি কোনো দায়িত্বে দেয়, আমি ইনশাল্লাহ গ্রহণ করব। কারণ আমি আমার যে দুর্দিনের কর্মীগুলি আছে তাদেরও আমি যাতে উপকৃত করতে পারি, এবং আমাকে এই দায়িত্ব দিলে আমি সৎ এবং নিষ্ঠাবান হিসাবে আমি দায়িত্ব পালন করব ইনশাল্লাহ, আমি সেই আশা করি। আপনারা সাংবাদিক ভাইয়েরা যে আসছেন, আপনারাও আমি ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার রুহের মারফত কামনা করি, এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মারফত কামনা করি, এবং আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক, এবং এই আশা ব্যর্থ করেই আমি আজকের মতন এইখানেই বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, ডেমরা থানা শ্রমিক দল জিন্দাবাদ।